আধিকারিকের জন্য জনগণ নয়, জনগণের জন্যই আধিকারিক। এই আদর্শ নিয়ে সাধারণ মানুষের জন্য দিন-রাত কাজ করে চলেছেন রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। আর তার কাজের প্রশংসা ছড়িয়ে পড়েছে চারিদিকে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও তার জনকল্যাণমূলক কাজের ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। অন্যদোষটা ভিডিওর থেকে আলাদা, তার এই কাজে মুগ্ধ হয়েছেন জল্পেশের মনীষী ঠাকুর, পঞ্চানন বর্মা স্মৃতি পাঠাগার এবং ভাওয়াইয়া কল্যাণ সমিতি এবং রামমোহন রায় ফ্যান্স ক্লাব। তাই বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে প্রশান্ত বাবুর কাজের প্রশংসা করে তাকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রামমোহন রায়, সম্পাদক প্রিয়নাথ রায় সহ অনেকেই। এদিন সংগঠনের তরফে হলুদ গামছা পরিয়ে বিডিওকে বরণ করা হয়। এমনকি ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরের প্রসাদ তুলে দেওয়া হয় তাকে। অন্যদিকে বিডিও প্রশান্ত বর্মনকে সংবর্ধনা জ্ঞাপন করেন রামমোহন রায় ফ্যান্স ক্লাব। এদিন তারা উত্তরীয় একটি মানপত্র বিডিওকে তুলে দেন সংগঠনের পক্ষ থেকে। এদিন সংবর্ধনা পাওয়ার পর বিডিও প্রশান্তবাবু সগর্বে জানান, তিনি বড় কোনো আধিকারিকের সন্তান নন, তিনি এক সাধারণ কৃষক পরিবারের সন্তান। আর সেই জায়গা থেকে উঠে আজকে তিনি ব্লকের একজন প্রশাসনিক প্রধান হতে পেরেছেন। তিনি আরও জানান, একজন সরকারি আধিকারিকের সন্তানই সরকারি আধিকারিক হবেন, আর চাষার ছেলে চাষা হবেন, এতে তিনি বিশ্বাস করেন না। সরকারি সুযোগ সুবিধা পেয়ে সবাই যাতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পান, তার জন্য তিনি দিন-রাত কাজ করে চলেছেন। প্রত্যেকের ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দিতে এভাবেই তিনি আগামীতেও কাজ করে যাবেন বলে এদিন জানান। দেখুন, লাগার থেকে সব থেকে আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি আছে, আমার যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ক্যাডারের যেখানেই পোস্টিং হোক না কেন, আমি নিজেই ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যেহেতু সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে পদে বহাল রয়েছি, সেখানকার নাগরিককে সরকারি যে পরিষেবাগুলো একটা শিশু জন্মানোর পর থেকে এবং একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক যখন সময় হয় তার একদিন সবাইকে যেতে হবে, শেষ ক্ষেত্রযাত্রা যেটা বলা হয়, ততদিন পর্যন্ত যতদূর কাজ থাকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের প্রচুর কাজ থাকে একজন সমষ্টি উন্নয়ন আধিকারিক। এবং একজন সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি হচ্ছেন ব্লকের প্রশাসনিক প্রধান। তিনি যদি মনে করেন যে আমরা সব রকম পরিষেবা তাকে দেব সেই নাগরিককে, কারণ না কথা বলার জায়গা নেই, কারণ সেই না কথাটা মনের থেকে সরিয়ে দিয়ে হ্যাঁ পজিটিভ রেখে যদি ব্লক প্রশাসন মনে করে যে আমরা এই ভাঙা বাড়িটাও দোতলা বানিয়ে দেব, সেটা করতে পারে একজন সমষ্টি উন্নয়ন আধিকারিক। তাই আমি যেদিন থেকে এই সার্ভিসে জয়েন করেছি, আমার একটাই লক্ষ্য, যতদিন সার্ভিসে থাকব সরকারি যে পরিষেবা আছে আমি সেই সরকারি পরিষেবা দুয়ারে পৌঁছে দেব। এবং আমার একটা আদর্শ একটা মনে হয় যে আমি নাগরিকদের জন্য অপেক্ষা করব, নাগরিকরা কেন আমার জন্য অপেক্ষা করবে। কারণ আমরা যতই ব্যস্ততা থাকি না কেন, আমি সবসময় মনে করি আমার প্রিভিয়াস ব্লক কালচিনি ব্লক ছিল, সেখানেও আমি ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিয়েছি। রাজগঞ্জে আসার পরে আমার একটা লক্ষ্য মনে হচ্ছে যে আমি প্রত্যেক নাগরিকের ঘরে পরিষেবা যেমন পৌঁছে দেব, তাদের সুখে দুঃখে এবং এই প্রবল বর্ষণে হোক বা ভূমিকম্পে হোক, প্রাকৃতিক বিপর্যয়ই হোক না কেন, সবসময় পাশে থেকে সব রকম সহযোগিতা করব। শুধু আমরা হাতে পায়ে যারা সচ্ছল তাদের পাশে থাকবো না, আমার সবসময় লক্ষ্য হচ্ছে যেসব পিছিয়ে পড়া ভাইয়েরা বোনেরা আছে তারা যেন আগামী দিনে আমাদের এই সব চেয়ারে আসতে পারে। কারণ আমরা শুনতাম, আমি যে পরিবার থেকে উঠে আসছি, আমরা শুনতাম যে ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, মাস্টারের ছেলে মাস্টার হবে। আমি কোনো ডাক্তারের ছেলে ছিলাম না, কোনো মাস্টারেরও ছেলে ছিলাম না, আমি একজন কৃষকের ছেলে ছিলাম। এবং আমি চাই যে কৃষকের ছেলেও যে আমাদের পদে থাকতে পারে। সেরকম রাজগঞ্জে আসার পরে আমার একটা অনুভূতি হয়েছে, এখানে যে যেই বর্ণের মানুষ থাক না কেন, জাতি বর্ণ নির্বিশেষে আমার একটাই লক্ষ্য, সবার ঘরে পরিষেবা পৌঁছে দেওয়া। ক্লাব রামমোহন রায় ফ্যান্স ক্লাব, আমরা আসছি জলপেশ ময়নাগুড়ি সংলগ্ন এলাকা থেকে। আজকে আমরা আসছি রাজগঞ্জের বিডিও স্যারকে সম্বর্ধনা দিতে। স্যার যেভাবে সবার পাশে, সবার দুয়ারে দুয়ারে গিয়ে সবাইকে সাহায্য করেন, সবার পাশে থাকেন, একদম ছোট থেকে একদম বয়স্ক অবধি সবার পাশে যেভাবে দাঁড়াচ্ছে স্যার, এগুলো দেখে আমরা সবাই অনুপ্রাণিত এবং এই জন্য স্যারকে আমরা আজকে সম্বর্ধনা দিলাম। আপনার নাম? আমার নাম শঙ্কর বর্মন। আমার কাছে জলপেশ থাকি যে প্রশান্ত বর্মন যে ভিডিও
যে শ্বশুরশাশুড়ি কাজ করেছে আর কি, প্রতি বাড়ি বাড়ি গেছে। এই আর পার্শ্বদ না থাকি আমরা পাচ্ছি না, তার জন্যে জলপাই পঞ্চমান সারা সঙ্গে থাকি আমরা ছড়িয়ে আসিনি, তার সম্বর্ধনা জানিনি যে এরকম আমার ঘরত যেন আরও কিছু শিক্ষিত ছেলে মেয়ে সবাই যে জায়গায় কাজ করুক, দায়িত্বশীলভাবে কাজ করি পারে, তার জন্য আমরা সবাইকে এই পঞ্চান্ন নম্বর সারা সঙ্গেই থাকি অনুভূতি জানানো যে আগামী দিনে যে চেয়ারটা যে মানুষ বসিবে ইয়ার মতো যেন সবাই আগে যে সাধারণ মানুষের কাজ করি পারে। তোমার নাম? আমার নাম প্রিয়নাথ রায়, তোমরা? জলপেশ সাংসদ সমিতি।